চলে এসেছি এই সপ্তাহের টেক নিউজে। আমি মিঠুন, তোমরা দেখছো রিভিউ বাংলা। প্রথম যে খবরটি আসছে সেটি আসছে বিজিএমআই এর পক্ষ থেকে। বিজিএমআই অর্থাৎ ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া তাদের 4.4 নতুন আপডেট ফাইনালি নিয়ে চলে এসেছে। কি থাকছে এই আপডেটটিতে তোমরা একবার দেখে নাও। এইখানে আমরা যে থিমটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দ্য হিরোস ক্রাউন। এছাড়াও আরও একটি নতুন থিম থাকছে, সেটি হচ্ছে ডাইনো গ্রাউন্ড থিম মোড। এছাড়াও চলে আসছে নতুন নতুন কিছু চ্যালেঞ্জ, সেগুলো পূরণ করার মাধ্যমে তোমরা তোমাদের লেভেল আরও হাইয়ে নিয়ে যেতে পারবে। এছাড়াও নতুন কিছু ভেহিকেল চলে আসছে। তো দেরি না করে এখনই আপডেট করে নাও 4.4। তোমরা যারা এখনো আপডেট পাওনি তোমরা কিছুক্ষণ ওয়েট করো। এই আপডেটটা ধীরে ধীরে সমস্ত ডিভাইসের জন্যই রোল আউট করা হবে। অনার লঞ্চ করতে চলেছে তাদের প্রথম রোবোটিক ফোন। কেমন হবে এই ফোনটি, কি থাকবে এই ফোনটিতে, সমস্ত কিছু তোমরা জানতে পাবে। তার জন্য ফলো করতে হবে রিভিউ বাংলা। নেক্সট খবর আসছে এয়ারটেল, ভিআই এবং জিওর পক্ষ থেকে। এর আগে ট্রাই বলেছিল যে প্রত্যেকের জন্য একটি ভয়েস অনলি প্যাক লঞ্চ করার জন্য। এখন ভিআই, জিও, এয়ারটেল এরা বলছে এইরকম প্ল্যান তারা লঞ্চ করবে না। তো তোমাদের কি মনে হয়, এরকম প্ল্যান কি লঞ্চ করা উচিত ছিল? এই বিষয়ে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও। নেক্সট খবরটি আসছে আইকিউ তরফ থেকে। আইকিউ তাদের C11 লঞ্চ করতে চলেছে আগামী মাসে। এই ফোনটির স্পেসিফিকেশন, দাম এবং এর সমস্ত ডিটেলস তোমরা জানতে পাবে এই চ্যানেলে। তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে, ফলো করো রিভিউ বাংলা। পরের খবরটি আসছে HMD তরফ থেকে। HMD Vive 2 যে ফোনটি নিয়ে এত ক্রেজ তৈরি হয়েছে, সেই ফোনটি ফাইনালি প্রাইস চলে আসছে। এই ফোনটি হতে চলেছে মাত্র 10,000 টাকার মধ্যে। অর্থাৎ 10,000 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নোকিয়া টাইপের একটি ফোন, যার মধ্যে থাকবে 5G এবং আরো অনেক কিছু। এই সম্পর্কে জানতে তোমরা পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো। পরের খবরটি আসছে মোটোরোলার তরফ থেকে। মোটোরোলা তাদের G37 লঞ্চ করেছে আগামী 19 তারিখ। ফোনটিতে দেওয়া হয়েছে 7000 mAh এর ব্যাটারি। এছাড়াও থাকছে এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর এবং 12GB র্যাম। এই ফোনটি তোমাদের কেমন লাগলো সে বিষয়ে তোমরা কমেন্টে জানাও। নেক্সট খবরটি আছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং তাদের নতুন আরেকটি ফোন M47 এটি লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই বিষয়ে সমস্ত স্পেসিফিকেশন এবং এর যাবতীয় ডিটেইলস আমরা তোমাদের পরবর্তীতে জানাবো। এই স্যামসাং এর ফোনটির জন্য কতটা এক্সাইটেড তোমরা কমেন্টে জানাতে পারো। নেক্সট খবরটি আসছে রেডমির তরফ থেকে। রেডমি তাদের নতুন আরেকটি ফোন Redmi Turbo 5 লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তার থেকে জানা যাচ্ছে যে এই ফোনটিতে থাকছে 6.59 ইঞ্চি 1.5 কে 120 হার্জ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের রিয়ার এবং 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটি অ্যামাজনে লিস্টেড হয়ে আছে। লঞ্চ হওয়ার পর তোমরা অ্যামাজন থেকে এই ফোনটি পারচেজ করতে পারবে। স্যামসাং তাদের নতুন UI One UI 9 অফিসিয়ালি লঞ্চ করে ফেলেছে। আপাতত এটি বিটা প্রোগ্রামে আছে, তোমরা চাইলে এর বিটা প্রোগ্রাম জয়েন করতে পারো। এখনো পর্যন্ত যা খবর আছে এটি হবে অ্যান্ড্রয়েড 17 এর উপর বেস করে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 17 এর সমস্ত ফিচারসগুলো তোমরা এই UI এর মধ্যে দেখতে পাবে। গ্যালাক্সি S26 ইউজাররা এর আপডেট আপাতত পেয়ে গেছে। ধীরে ধীরে এই আপডেটটি সমস্ত স্যামসাং এর সেটের মধ্যে রোল আউট করা হবে। এবার আসছে আজকের অফার নিয়ে। তোমাদের বাজেট যদি থাকে 1400 টাকা, তাহলে এই 1400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে নয়েসের এই স্মার্ট ওয়াচটি। এই স্মার্ট ওয়াচের সমস্ত স্পেসিফিকেশন এবং এর যাবতীয় ডিটেলস আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। ভিডিওগুলো দেখতে হলে ফলো করতে হবে রিভিউ বাংলা। ওপো নিয়ে আসছে তাদের নতুন আরেকটি ফোন, যার মধ্যে থাকছে 200 মেগাপিক্সেল ক্যামেরা। ওপো Find X10 Pro, যেই ফোনটির মধ্যে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে একটি 200 মেগাপিক্সেলের ক্যামেরা না, এর মধ্যে থাকছে তিনটে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যার মধ্যে থাকছে মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, এছাড়াও থাকছে 200 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এর জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানাও। আজকের টেক নিউজ আমরা এখানেই শেষ করছি। এরকম আরো টেক নিউজ পেতে ফলো করো রিভিউ বাংলা।